বল একবার জোরছে। ও মা গো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি থাকি গেছি। তুমি থাকি গেছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবাং দেবনাথ ব্লগস। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার পাপাও দেবাংও খুব ভালো আছে। তো আজকে হচ্ছে মানডে, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা মন্দিরে, শিলাপাথরের ফুটহিল, লিকাবালি ফুটহিলে একটা মন্দির আছে মালিনী থান। তো ওই মন্দিরটাতে যাচ্ছি। তো এখন সকালের বাচ্চা হচ্ছে 6:40। তো পাশিঘাট থেকে আমরা রওনা দিয়ে দিলাম, বাসে উঠেছি। প্রায় পাশিঘাট টু শিলাপাথর যেতে 2 ঘন্টা মতন লাগে। পরে শিলাপাথর থেকে আবার লিকাবালি যেতে, মন্দিরটা যেতে 15 মিনিট মতন লাগবে, বেশি দূর না। তো 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছা যাব। তো এখানে তো সকাল সকাল উঠে দেবাং কিছু খায়নি, তো কান্নাকাটি করে আসছিল, তাই ভাবলাম ওর জন্য কেক নিয়ে নিই। তো কেক নিয়ে ওর পাপা খাওয়াচ্ছিল, আর আমি শুধু 2 গ্লাস জল খেয়ে আসছিলাম। জানি না, এমনি তো বাচ্চানি করতে পারি না, তাও মন্দিরের নাম শুনলে পরে তো আর থাকতে পারি না। যেখানেই হোক, যতই কষ্ট হোক, যাবো তো যাবোই। তো এই যে দেখো, বমি করতে করতে হাল খারাপ। আমরা শিলাপাথর নেমে এখন সুমুতে বসে পড়েছি। দাদার বন্ধু ছিল, ও আমাদেরকে নিতে আসছিল বাস স্ট্যান্ডে। আর এদিকে দেবাংয়ের হাল খারাপ। এই যে দেখো, বমি করতে করতে ওর যা কেক খেয়েছিল সেটাও বের করে দিয়েছে। এই যে দাদাটার নাম হচ্ছে মিন্টু। তো আমাদেরকে এখন মালিনী থান মন্দিরটাতে নিয়ে যাচ্ছে। তো মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, তো ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। তোমাদেরকে তো পুরাটা বাইরের থেকে দেখিয়েছি, আর ভিতরটাও ভিতর গিয়ে দেখাবো। তো আমার তো অবস্থা পুরো কাহিল, ছেলেও পুরো বমি করতে করতে আসছে। আমি তো শুধু জল খেয়েছিলাম, একটুখানি জল খেয়েছিলাম, সেটাও বমি হয়ে গেছে। ছেলে ওর গাড়িতে একটা কেক খেয়েছিল, সেটাও বমি হয়ে গেছে। মানে এখন কথা বলার এনার্জি অবধি আসছে না। তো এখন ও জল খাবে বলছে, তাই পাপার কিনারে গেছে। তো এখন আমরা পূজার সামগ্রী নিয়ে নিব, তারপরে মন্দিরে উঠব। তো চলো, তোমরা দেখতে থাকো। আর এই যে মন্দিরে এসে ফার্স্টে টিকিট কাটতে হয়, দেখতে পাচ্ছ 2 জনের টিকিট কাটা হয়েছে। কয়টা প্রদীপ ধরাবা? এটুকু ঘি দিয়ে কয়টা প্রদীপ হবে? কি লাগবে বাবা? আমরা এখন মন্দিরে উঠবো। কোথায় আছো তুমি? চলো, এই যে দেখো মন্দিরের গেটটা দেখায় তোমাদেরকে, দাঁড়াও। এই হচ্ছে গেটটা, এখন ঢুকবো আমরা ভিতরে। তো এখানে বলা হয়েছে যে এই মন্দিরটার মধ্যে পার্বতীর যখন, যে শিব যখন সতীকে যখন টুকরা টুকরা করা হয়েছিল, তখন একটা অঙ্গ এই মন্দিরে পড়েছে। সবাই বলে, জাগ্রত মন্দির।
তো চলো, জানি অনেকে মন্দিরে আগেও এসেছো বা অনেকে আসোনি। তো যারা আসোনি, তো আমার ব্লগের দ্বারা তোমরা দেখতে পাবে মন্দিরটা, তোমাদেরকে ঘুরে দেখাবো। পাপা আসো আসো, কাম। হাজবেন্ডের হাতে আছে পূজার সামগ্রী, কারণ আমার কাছে আছে ব্যাগ, ছেলের জিনিস। আর আজকে ওয়েদারটা ভালোই আছে, কারণ রোদ্দুর নেই, নাহলে তো হালত আরও খারাপ হয়ে যেত। এমনি তো বমি করে করে অবস্থা খারাপ, আর রোদ্দুর হলে তো আরোই খারাপ হতো অবস্থা। তো আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। দেখতেই পাচ্ছ স্লোপিং টাইপ রাস্তাগুলো, দেখো। তো ছেলেও বলছে যে যাওয়ার সময় বাসে যাবে না, ট্রেনে যাবে। তা আমাদের হাতে তো সময় বেশি নেই, এখন বাজে 11টা। তা আমরা যে 11:30টার সময় ট্রেন ধরতে পারবো কি না সেটা সম্ভব জানি না। তো চলো, মা কি করে দেখা যাক। মার দর্শন করতে আসছি, মার দর্শন করে নি, তারপরে যাওয়ার চিন্তা করব। তা প্রায় মোটামুটি আমরা উদয়ের উপরে পৌঁছে গেছি। মন্দিরটা খুবই সুন্দর লেগেছে। তো উপরে উঠে গেছি, এই যে দেখো মন্দির, সবাই পূজা দিয়ে দিয়ে বেরোচ্ছে। আর এখানে দেখো কি যেন আছে, আর উপর থেকে এই যে দেখো নিচে এখানে আবার ডাইনিং টেবিলের মতনও রাখা আছে জিনিসপত্র রাখার জন্য। নিচের থেকে ভিউজগুলো তো দারুণ, দেখো অসম ভিউজ। পরিবেশটা খুব সুন্দর, খুব। দেখো তোমরা, এই যে আমরা পূজার সামগ্রী নিয়ে নিয়েছি, এখন মাকে পূজা দিয়ে নেই। জল আছে নাকি গো পাপা? কি চলো বাবা আসো, আমরা তো করে দেখাই, আসো। ফার্স্টে আমরা এখানে শিব পূজা করে নিলাম, আর এখানে দেখো গণেশ ঠাকুর আছে, ওই পাশে বাবার মূর্তি রাখা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন মার পুজো করা যাক। এখানে নন্দী মহারাজ আছে গ্লাসের ভিতরে, তা তো ধরা যাবে না বোধহয়, বাইরেই সবাই পুজো দিয়েছে। আর আমরা কি গাছ এটা বুঝতে পারছি না, এখানেও পুজো দিয়ে নেব। তো এখন
আমরা মার দর্শন করতে ভিতরে ঢুকছি। জয় মা, রক্ষা করো। জানো তো মন্দিরে আসলে মন এমনিতেই শান্তি হয়ে যায়, যতই দুঃখ কষ্ট থাকুক, যতই টেনশন থাকুক না, সব চলে যায়। এটা সবারই হয় এরকম। এই যে দেখো ভিতরে ঢুকে গেলাম আমরা। উপরে ঠাকুর আছে। তো এখন পুজো করে নিয়ে তারপরে চলো বাবা উঠো, আমাকে ধর না, ব্যাগটা তো আমাকে এদিকে কাঁধে নিয়ে নি। मम्मी तुम्हारा देखता दो। होता है कि हमारे की तो नहीं क्या करते दो लाती कोई खाबो ना ले बोलो। एकटा क्या करते खाली এখন আমরা যাচ্ছি রুক্মিণী স্থানে, যেখানে কৃষ্ণ যখন রুক্মিণীকে বিয়ে করে নিয়ে এসেছিল, একা তো এখানে ছিল জানা মতে। दोनों बच्चे ना ना मुमकिन সবাই এই জায়গায় আসতে সাহস করে না, কারণ অনেক উঁচুতে। তাই আমরা আসছি, ভাবলাম না দর্শন করেই যাই, আবার কবে না কবে আসা হয়, তাই যাচ্ছি। পুরো হাঁপিয়ে গেছি। माई माँ তোমাদেরকেও দেখাবো। ओ परिवार আসো আসো, খুলে আসো বাবা, খুলে আসো, খুলে আসো। ना करे अब আমার ছেলেরও যে শরীরে এত এনার্জি, ও যে বমি করে আসছে কে বলবে। আমার বলছে একা একা হেঁটে হেঁটে উঠবে পাহাড়ে। যা থাক, হাত ছাড়, হাত ছাড়, যা উঠো। नानी देख ले उठते पापा ना আসো। तुम क्या करो আর কত দূর বা? যতটা উৎসাহ অতটা। একবার বলো ও মা গো টুরুলা, বলো ना वो ना तो बोलो ना एक बार। বলো না প্লিজ, नहीं বলো না একবার, है বলো একবার জোরসে। चलो ना ও মা গো টুরুলা। कहती ना हाँ। बोली तो लो হ্যাঁ हाँ कब ना আচ্ছা আচ্ছা ঠিক আছে। मैं थक गई তুমি থাকি গেছো? ये तू लग बोलते बोलते खेते में হুম, জয় মা, আর পারছি না। दीदिया दीदिया है दीदिया है दीदिया 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 चलिए तो কি জানি গানটা, কে মা শেরাওয়ালি রে তেরা चलो হাতটা গায় নাকি, বাবা ভালো করে। तेरा मैं মা শেরাওয়ালি রে তেরা মনে পড়ছে। যে জানতাম না গো, हमसे तो ना हो पाए, हम कैसे जाई। को बोले तो मम्मी তো এই যে হচ্ছে না, ওর রুক্মিণী মন্দির আমরা পৌঁছে গেছি। অনেক কষ্ট হয়েছে হাঁটতে হাঁটতে, মানে ব্যাটারি পুরো চার্জ শেষ। কি যে বলবো আর। একদিন গাইজ ভিউয়ার্সরা, তোমরা নিশ্চয়ই একদিন এই শিলাপাথরে মালিনী স্থান মন্দিরে এসে মা বাবা দুজনে দর্শন করে যেও। তো এখন তোমাদেরকে দেখাবো রুক্মিণী মার জায়গাটা, স্থানটা যেখানে উনি ছিলেন। আর এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এদিকে ঘামের জলে চোখে ঢুকে চোখ জ্বালা করছে, কি যে বলবো। কৃষ্ণপতি যে হলে মাকে দেখে হলে তো কষ্ট করতে হবে, এত সহজে ঠাকুরকে পাওয়া যায়। তো এই যে দেখো বৃষ্টিও নেমে পড়লো। এখানে বোধহয় সুতাটা বাঁধা নাকি, কি জানি
সুতো এখানেও বান্ধে, এখানেও বান্ধে। 1 2 3 4 যায়। আর এই হচ্ছে বট গাছ। হ্যাঁ, কত জায়গায় না উঠছি, কই পড়ছে কে জানে। আর এই যে দেখো এখানে বজরঙ্গলির ফটো দিয়ে আছে, এখানেও আমরা পূজা করেছি, পূজা করা হয়ে গেছে। এই হচ্ছে রুক্মিণী মন্দিরটা ছিল এখানে। আর এই যে গাছটা, বট গাছটা এখানে নিচে আছে, দেখো এখানে চুন্নি টুন্নি সবাই লাগিয়েছে, সুতা বাঁধা যায় এখানে। আর এখানে আমার বিছাটা হারিয়ে গেছে, দেখো তো কোথায় যে পড়লো ভগবান জানে। এই পায়ে আছে, এই পায়ে নাই। যাই হোক, আফসোস নেই, কই পড়েছে পড়েছে, থাকুক। মাকে দর্শন করতে পেরেছি, এটাই আমার বেশি। তো এখন আমরা নিচে নামবো। তো আমার হাজব্যান্ড খুঁজছিল ওইটাই। আরে কই না কই পড়ছে, ছাড়ো। এখানে পড়ে নেই। তো আমরা এখন রুক্মিণী মন্দির থেকে নিচে নেমে আসছি। আর এই যে মালিনী স্থানের এইগুলো জায়গা দেখো, পুরোটা তোমাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো। আমাদের পূজা দিয়ে কমপ্লিট, তাই এখন তোমাদেরকে ভালো করে পুরাটা দেখায়। তাই যে দেখো এরকম করে রাখা আছে পাথরগুলো। আর এই হচ্ছে মন্দিরটা, ওটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আরও ওই যে দেবাঙার পাপা যাচ্ছে, খুব সুন্দর। দেখো সব পাথর দিয়েই ইসে করা আর কি মন্দিরটা। মাগো কি পাড়া দিলাম, ও মাগো এটাকে আমি পাড়া দিয়ে দিলাম। ইস, আমাকে ছেড়ে ওরা চলে গেছে। আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। আরো 2টা প্রদীপ রাখা আছে, সেটাও জ্বালিয়ে নেব। রোদ নাই, তার জন্য একটু শান্তি। বাপরে বাপ, নাহলে তো হালত পুরা টাইট হয়ে যেত। এই যে দেখো নিচের ভিউ। আর ওরা কোথায় গেল? ও, এখানে আমি ইসে করবো, এখন সুতা বাঁধবো আর প্রদীপ জ্বালিয়ে নিব। ফার্স্টে ব্যাগ এগুলো রেখে আসি আর পাপার কাছে। এই যে নন্দী মহারাজ। কোন দিকে আসলাম? এই যে দেখো পিজন, উল্টা পাশ দিয়ে চলে আসলাম। মাগো, ওইখানে আমাদেরকে মানে নন্দী এত অ্যাটাক করলো। 2-3টা গরু ছিল, মানে নন্দী আর কি, প্রসাদ খাওয়ার জন্য কি হুড়স্থুল গুতাগুতি শুরু করে দিয়েছিল। তারপরে যতগুলো পছা ছিল সব খেয়ে নিয়েছে। তো এখন আমি ব্যাগটা রেখে নেব, তারপরে গিয়ে পুজো করব। এটা রেখে নি, ধরো তো। দেখো ছেলে পুরো বালি দিয়ে খেলে কি অবস্থা, হাত হুত সব নোংরা করেছে। এই দেখো আমি এদিকে পূজা দিচ্ছিলাম, এদিকে দেখো ছেলে খেলে সারা জামা কাপড় নোংরা করেছে। দেখি হাত, দেখি। হে ভগবান, কি করছো তুমি এগুলো? হ্যাঁ, কি করছো? মারবে আঙ্কেলটা। তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব জায়গার। তো মন্দিরের ভিতরটা একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ঘেমে ঘুমে অবস্থা শেষ। রোদ না হলেও সেই গরম, প্রচণ্ড গরম। পুজো করার পর 3 পাক ঘুরতে হয়। দেখো এখানে বিপন্নাসিনী মা আছে। যে দেখো পিছনটা এইভাবে করে ঘুরতে হয় 3 বার।
তোমরা অবশ্যই এসো এই মন্দিরে। আর আমি মার চরণের সিঁদুরও নিয়ে নিয়েছি। তো মন্দিরটা তোমাদেরকে পুরো দেখিয়েছি। আর এটা তো ব্যাক সাইড, আগে ওই পাশ দিয়ে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই যে ওই রাস্তাটা দেখছো, ওইটা রুক্মিণী মার মন্দির, রুক্মিণী মন্দিরে যাওয়ার রাস্তা। ওখানে ওরা কিছু কিছু করছে অ্যাসামিসরা, এগুলো দেখো। সো এখন আমরা রিটার্ন করবো, আমাদের ট্রেন আছে। কারণ বাসে এসে হালাত একদম খারাপ হয়ে গেছে, কি যে বলবো। তো ট্রেন আছে আমাদের 12টা কয়টায় জানি। তো ট্রেনটা ধরতে চেষ্টা করব যাতে আরামসে যেতে পারি। তো এখন আমরা মেন মন্দির থেকে বেরোয় পড়বো। আর নিচে কি কি আছে সেটাও তোমাদেরকে এখন দেখাবো। তো চলো যাই, লাস্ট একবার ঘন্টি বাজিয়ে নিই। রক্ষা করো মা। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার। এখানে এক দুটো সেলফি নিয়ে নিই। দেখো পুরো পাহাড়ের মাঝখানে। এখানে যে কই আই লাভ মালিনী থান দেখলাম, কোন জায়গায় যেন একটা বড় বোর্ড লাগানো। কি পাপা, কি খাবা তুমি? কোকোনাট খাবা? তেত্তি পাপা আনছে। তুমি কেমনে বসছো? কতি করতে বসার মতন বসছো দেখি। पापा আমাকে বছর দাও না তুমি। अरे तुम कैसे बैठे हो? देखो देखो देखो। अरे बैग के बोलबे दो क्या? সো ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করব। এখন আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, আমরা গাড়িতে বসে পড়েছি, রিটার্ন করছি। ট্রেন তো মিস হয়ে গেছে, বাসেই যেতে হবে। এখন বাজে হচ্ছে 2:30। তো মন্দিরটা ঘুরে তোমাদের কেমন লাগলো, ব্লগটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।